সন্দেশখালী ঘটনার দিকে নজর দিব। এবার আক্রান্ত নেজাত থানার পুলিশ, একাধিক পুলিশ কর্মী তারা আক্রান্ত হয়েছেন। সন্দেশখালীতে গিয়ে তৃণমূল কর্মী মুসা মোল্লা, তাকে ধরতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ এবং যেটা জানা যাচ্ছে যে আক্রান্ত পুলিশ কর্মীর সংখ্যা 6 জন, অর্থাৎ 6 জন পুলিশ কর্মী এই মুসা মোল্লাকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে তাদের। ঠিক কি হয়েছে ঘটনা আমাদের প্রতিনিধি সমীরণ পাল জানাবেন। সমীরণ, সমীরণের কথা আমরা স্পষ্টভাবে শুনতে পাচ্ছি না, আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। আপনাদের জানিয়ে রাখি, অভিযুক্তকে ধরতে গিয়েছিলেন এবং গাড়ি থেকে নামিয়ে নেওয়ার অভিযোগ মুসা অনুগামীদের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় এবং মোট 6 জন পুলিশ কর্মী, একজন অফিসার সহ 6 জন পুলিশ কর্মী জখম হয়েছেন। 9 জনকে গ্রেফতার করেছে ঘটনার জেরে পুলিশ। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, ঘটনাস্থল ফের সন্দেশখালী, ইডির পর এবার রাজ্য পুলিশ আক্রান্ত হলো, 6 জন পুলিশ কর্মী আহত হলেন। সমীরণ, দেখো, মোট 6 জন পুলিশ কর্মী আহত হয়েছেন। গতকাল রাতে মুসা মোল্লাকে পুলিশ যখন তার বাড়িতে যায় তল্লাশি চালাতে, সেই সময় হুলোপাড়া এলাকায় যখন পুলিশ তাকে গাড়িতে তোলার চেষ্টা করে, সেই সময় মুসা মোল্লার অনুগামীরা পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে, লাঠি বাস নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। 6 জন পুলিশ কর্মী অফিসার সহ জখম হয় এবং শুধু তাই নয়, যখন ঘটনায় পুলিশ আক্রান্ত হয়েছে, রাজবাড়ি ফাঁড়ি থেকে আধিকারিক যখন গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়, গাড়ি ভাঙচুর করা হয়। এরপর বসিরহাট পুলিশ জেলার শীর্ষ কর্তারা পুলিশ সুপার হোসেন মেহেদি রহমানের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছন এবং তারা তল্লাশি চালায়। রাতভর তল্লাশি চালিয়ে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনা ঘটালো কারা, অর্থাৎ এই ঘটনার পেছনে নেপথ্যে কারা আছে? মুসা মোল্লা একজন তৃণমূল কর্মী এবং সেই ঘটনায় তাকে কারা, পুলিশের ওপর হামলার ব্যাপারে তাকে কারা ইন্ধন জোগালো, তারই উত্তর জানার চেষ্টা করছে পুলিশ। আর সেই কারণে বয়ারবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কেননা যেভাবে পুলিশের উপর হামলা চালানো হয়েছে, যে বিষয়টি নিয়ে গন্ডগোল, অর্থাৎ একটি চাষের জমি যেখানে বারবার সন্দেশখালীতে অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে, শেখ শাহজাহান শিবু হাজদাদের বিরুদ্ধে, যে চাষের জমিতে নোনা জল দখল করে নোনা জল ঢুকিয়ে ভেরি করার কথা, ঠিক একইভাবে মুসা মোল্লার বিরুদ্ধে একই অভিযোগ উঠেছিল এবং বসিরহাট মহকুমা আদালতের তরফ থেকে 144 ধারা জারি করা হয়েছিল। সেক্ষেত্রে সেই 144 ধারা লঙ্ঘন করে মুসা মোল্লা ভেরিতে নোনা জল ঢোকাচ্ছিলেন চাষের জমিতে এবং সেই নিয়ে পুলিশের পক্ষ থেকেও পাল্টা মামলা রুজু করা হয়। তার আগে তাকে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়, কিন্তু কোনো কথাই মুসা মোল্লা শোনেনি এবং পুলিশের করা অভিযোগ দায়েরের ভিত্তিতে তদন্তে গেছিল রাজবাড়ি আউটপোস্টের পুলিশ আধিকারিকরা। সেই সময় পুলিশের উপর হামলা চালায় মুসা মোল্লার অনুগামীরা এবং ঘটনাস্থল থেকে মুসা মোল্লা পালিয়ে যায় এবং যারা হামলা চালিয়েছিল তাদের মধ্যে থেকে 9 জনকে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনায় 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং যে ঘটনায় 6 জন পুলিশ কর্মী জখম হয়েছেন, ঠিক যেভাবে 2024 সালে 5ই জানুয়ারি ইডিকে আক্রান্ত হতে হয়েছিল, এবার রাজ্য পুলিশ আক্রান্ত হলো তৃণমূল কর্মীকে ধরতে গিয়ে সন্দেশখালীতে। বয়ারবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান এবং উপপ্রধান, তাদেরকেও আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। কার ইন্ধনে ঘটনা ঘটলো জানতে প্রধান এবং উপপ্রধানকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মোট 6 জন পুলিশ কর্মী আহত হয়েছেন। পুলিশ আগেই নোটিশ দিয়েছিল এই তৃণমূল কর্মীকে, সেই নোটিশে সাড়া না দেওয়ায় রাতে অভিযুক্তকে ধরতে যায় পুলিশ এবং সেই সময় এই ঘটনা ঘটে। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, 6 জন পুলিশ কর্মী জখম হয়েছেন। গোটা ঘটনা নিন্দা করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। কি বলেছেন শোনাব। এরা সবাই শাহজাহান হুমায়ুনের বংশধর। এদের কাছে রাজ্য পুলিশ কিংবা কেন্দ্রীয় পুলিশ ব্যাপার নয়, কিন্তু এরা সবাই তৃণমূল। আর মারছে যাকে, তারা হচ্ছে তৃণমূলেরই পুলিশ। এদের স্বার্থে ঘা পড়লে এদের কাছে রাজ্য কেন্দ্র কোনো কিছু আলাদা নয়। এরা যে মমতা মাইকি জয় করছে আর মমতার পুলিশকে ধরে মারছে, কারণ এরা কেউ রাজনৈতিক কর্মী নয়, এরা তৃণমূলের কর্মচারী। এদের কাজ শুধু টাকা তোলা, আর দে আর অল কন্ট্রোলড বাই শাহজাহান। শাহজাহান জেলের ভেতরে বিলাসবহুল জীবন কাটাচ্ছে, জেলের ভেতর থেকে পুরো ফোনে ফোনে সমস্ত কিছু সে অপারেট করছে। নেজাতেই আছে, সন্দেশখালীতেই আছে। যে ঘটনা গতকাল সন্দেশখালীতে ঘটেছে তা কিন্তু প্রথমবার নয়। ঠিক 2 বছরের মাথায়
ঘটনার পুনরাবৃত্তি হলো বলা যায়, কারণ 2024 সালের 5ই জানুয়ারি ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন। কেন্দ্র এজেন্সি রেশন দুর্নীতি তদন্তে পৌঁছেছিলেন শেখ শাহজাহানের বাড়িতে। সেদিন ইডি আধিকারিকদের আক্রান্ত হতে হয়েছিল 2024 সালের 5ই জানুয়ারি। 2 বছর পর আরও 1 জানুয়ারি মাস 2026 সালের 3রা জানুয়ারি রাজ্য পুলিশকে আক্রান্ত হতে হলো তৃণমূল কর্মী মুসা মোল্লাকে ধরতে গিয়ে। সেদিন ঠিক কি ঘটনা ঘটেছিল 2 বছর আগে? রেশন দুর্নীতি তদন্তে কেন্দ্র বাহিনীকে নিয়ে শেখ শাহজাহানের বাড়িতে যখন গিয়ে পৌঁছায় ইডি, তখনই ইডি এবং কেন্দ্র বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের মধ্যে থেকে শেখ শাহজাহানের নামে স্লোগান ওঠে। মারতে মারতে ইডি আধিকারিকদের এলাকা ছাড়া করা হয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের প্রাণ ভয় ইডি আধিকারিকদের অনেকে সংবাদ মাধ্যমের গাড়িতেও আশ্রয় নিয়েছিলেন। একেবারে চুরমার করে দেওয়া হয়েছিল ভেঙে কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানদের গাড়ি। আর এবার 2 বছর পর নেজাট থানা পুলিশ গিয়ে আক্রান্ত হলো তৃণমূল কর্মী মুসা মোল্লাকে ধরতে গিয়ে। এক্ষেত্রেও কিন্তু পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। একজন অফিসার সহ 6 জন পুলিশ কর্মী আহত হয়েছেন গতকাল রাতের ঘটনা। রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছেন, বলছেন যে যেভাবে পুলিশ আক্রান্ত হলো, তৃণমূল কর্মীদের মতনই আচরণ করেছে পুলিশ এবং তৃণমূল কর্মীদের হাতেই তাদের আক্রান্ত হতে হচ্ছে। কটাক্ষ করেছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। পুলিশকে এত বড় আসপর্দা কে দিল যে মমতা ব্যানার্জির টাকায় মাইনে পেয়ে মমতা ব্যানার্জির জমিদারির দ্বাররক্ষী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভাই ভাইপোদেরকে ধরতে যাবে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে যাবে? তো পুলিশ যদি আসপর্দা দেখায় তাহলে পুলিশকে যা পরিণতি হওয়ার তাই হবে। আসলে পশ্চিমবাংলায় গত 13 বছর ধরে 14 বছর ধরে তৃণমূলের জৌহুজুরি করতে করতে না পুলিশের মেরুদণ্ড শেষ হয়ে গেছে, সেটা তো একটা কথা। তার থেকে বড় কথা হচ্ছে তৃণমূল নেতারাও জেনে গেছে যে পুলিশ হচ্ছে আমাদের বাড়ির চৌকিদার, পুলিশ হচ্ছে আমরা রাজা, পুলিশ আমাদের রাজপেয়াদা। সুতরাং তারা জানে যে পুলিশকে এটাই করণীয়, এটাই করতে হয়। ছজনকে ধরেছে, কালকে সকালবেলা কোর্ট থেকে বের হয়ে যাবে, আগামীকাল সকালবেলা কোর্ট থেকে বের হয়ে যাবে, 24 ঘন্টা তাদেরকে জেলে থাকতে হবে না, কাল না হলে পরশু হবে, এবং তারপরে যে সেই ঘটনা চাপা পড়ে যাবে। সুতরাং পুলিশের কাজ হচ্ছে তৃণমূলকে দেখে স্যালুট করা। পুলিশ যদি বাড়াবাড়ি করতে যায় পুলিশের এই পরিণতিই হবে। সন্দেশখালীতে আক্রান্ত নেজাট থানার পুলিশ তৃণমূল কর্মী বলে পরিচিত অভিযুক্ত মুসা মোল্লা, তাকে ধরতে যায় পুলিশ এবং সেখানে গিয়ে আক্রান্ত হতে হলো 6 জন পুলিশ কর্মীকে। গতকাল রাতভর তল্লাশি চলে এবং সেই তল্লাশির পর 9 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের কাজ করছে। বিরোধীদের আক্রমণের জবাবে এমনই প্রতিক্রিয়া তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। ঘটনা নিন্দনীয়। পুলিশ ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে, একেবারে কোন রকম রং না দেখে প্রত্যেকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপের জন্য ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এরা বড় বড় জ্ঞানের বাণী দিচ্ছে, যাদের আমলে ডিসি পোর্ট বিনোদ মেহতাকে খুন হতে হয়, যার ইন্ধনে খুন হয়, তিনি বামফ্রন্টের বছরের পর বছর ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, ডিসি পোর্ট তাকে খুন হয়ে যেতে তাদের থেকে জ্ঞানের বাণী শুনবো? এ রাজ্যে যদি কোনো অন্যায় হয়ে থাকে, এ রাজ্যে 1000টা কাজ করলে 999 টাকা ঠিক হলে একটা কাজে কোথাও ত্রুটি বিচ্যুতি হতে পারে, এবং সেটা সরকারের পক্ষ থেকে নয়, একটা মবের আউটরেজ। সেই জায়গাটাকে পলিটিসাইজ করে এই বিরোধীদের আসলে রাজনৈতিক অন্তঃসার শূন্যতা এমন জায়গায় পৌঁছেছে, এদের সামনে কোনো কনস্ট্রাকটিভ বিরোধিতার জায়গা নেই, ইস্যু নেই। তাই যদি কোথাও কোনো ছিদ্র খুঁজে পাওয়া যায় সেটাকে নিয়ে মাঠে নামতে হবে, সেটা ভালো কথা। বিরোধীরা গণতন্ত্র সেটাই করবে, কিন্তু আসলে বিরোধীরা রাস্তায় 365 দিন না থাকলে যেটা হওয়ার সেটাই হচ্ছে। ওই জন্য এরা ভোটের বাক্সে শূন্য হয়ে থাকছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।